তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, তোমাদের একটি কোর্স ফিজিক্স অন। তো এই কোর্সটির আজকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তোমাদের সলভ করে দিব। এই ম্যাথটি খুবই ইম্পর্ট্যান্ট যারা এবার 2021 সালের ব্যাচ রয়েছে তোমাদের জন্য। তো এই ম্যাথটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা অবশ্যই সলভ করতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ, এজন্য ক্লাসটাও ইম্পর্ট্যান্ট এবং ভালোভাবে বুঝতে হবে, বোঝানোর চেষ্টা করবে। না বুঝতে পারলে তোমার কমেন্টে আমাকে বলবা। তো দেখো আমি ক্লাসটি শুরু করি। এখানে বলা হচ্ছে দেখো যে ডেল ভেক্টর ডট আর ভেক্টর বাই আর কিউব ইকুয়াল টু 0। তো এখানে আমরা কিছু জিনিস জানি, ওগুলো আমরা এখানে লিখে রাখবো। না লিখলেও হয়, তবে লিখে রাখাটাই বেটার। তোমরা এখানে লিখবা যে আমরা জানি। আচ্ছা, আমরা কি জানি এগুলো একটু লিখে রাখবা। যে আমরা জানি যে আর ভেক্টর সমান কি। আর ভেক্টর সমান আমরা জানি যে এক্স আই একক ভেক্টর প্লাস ওয়াই জে একক ভেক্টর প্লাস হচ্ছে কি জেড কে একক ভেক্টর, এটা আমরা জানি। তারপরে আবার আমরা জানি যে আর সমান আরেকটা মান জানি, এটা মুখস্থ আমরা জানি যে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি জেড স্কোয়ার, এটা আমরা জানি। আবার আরেকটা মান আমরা জানি, এই যে ডেল সমান কি, ডেল ভেক্টর সমান আমরা জানি আই ভেক্টর ডেল বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড, এগুলো আমরা জানি। ঠিক আছে, এই তিনটা আমরা লিখে রাখলাম, লিখে রাখলে ভালো হয়, না লিখলেও সমস্যা নেই। তো এখন আমরা মূল অঙ্কে চলে যাই। তো আমরা এখানে মূল অঙ্ক হচ্ছে আমাদের ডেল ভেক্টর ডট হচ্ছে আর ভেক্টর বাই হচ্ছে কি আর কিউব, এটা। ঠিক আছে, এখন আমরা যে মানগুলো এখানে লিখলাম না, সেটা এখানে লেখো। তাহলে ডেল ভেক্টর সমান আমরা কি লিখলাম, ডেল ভেক্টর সমান আমরা লিখলাম আই ভেক্টর ডেল বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড, এর আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের কি দরকার, আর ভেক্টর দরকার আর হচ্ছে আর কিউব দরকার, তাই না? তো এবার আমরা একটা মনে করো থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডেল ভেক্টর আর ভেক্টর সমান আমরা কি লিখে রাখছি এখানে দেখো তো, এক্স আই প্লাস, তাহলে এখানে লিখবা যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে কি জেড কে, এটা আমরা লিখলাম। লেখার পরে ভাগ চিহ্ন দাও, দেওয়ার পরে এখন আর এর মান আমরা কি লিখছি, আর এর মান আমরা লিখছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি জেড স্কোয়ার, এবং হচ্ছে এখানে ব্র্যাকেট দেবা, ব্র্যাকেট দিয়ে উপরে কি দিতে হবে, কিউব দিতে হবে। কিউব দিয়ে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবা। ঠিক আছে, আচ্ছা এটুকু ক্লিয়ার, আশা করি তোমাদের এটুকু বুঝতে পেরেছ। আচ্ছা এটুকু কিন্তু ক্লিয়ার আমাদের। ঠিক আছে, এখন আমরা এই যে আমাদের যে অপারেটর ডেল বাই ডেল এক্স, এই অপারেটর দিয়ে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে, এই অপারেটর দিয়ে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে, এই অপারেটর দিয়ে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে, তিনবারই কিন্তু তিনটা অপারেটর দিয়ে অন্তরীকরণ করতে হবে, এটা মনে করে রাখো। এটা কিন্তু অনেক বড় অঙ্ক, আগে থেকে বলে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে আগে একটা করি, তাহলে আই ভেক্টর দিলাম, তারপরে এখানে ডেল বাই ডেল এক্স লিখলাম, লেখার পরে থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমরা লিখলাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ঠিক আছে, তারপরে এখানে ডিভাইডেড বাই দিলাম, ডিভাইডেড বাই দিয়ে এবার রুট ওভার লেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি জেড স্কোয়ার দিলাম। তারপরে ব্র্যাকেট দিয়ে উপরে কি দিবা, কিউব। এবার এই যে করো, এবার হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, একটা হয়ে গেল। এবার প্লাস দিবা, এবার যে 2 নাম্বারটা প্লাস যে ভেক্টর দিবা, যে ভেক্টর অপারেটরটা কি আছে, ডেল বাই ডেল ওয়াই আছে। এবার থার্ড ব্র্যাকেট দাও, দিয়ে এটা আলাদা লিখে ফেলো যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে কি জেড কে, আর ডিভাইডেড বাই কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এবার ব্র্যাকেট দিয়ে উপরে কি দিবা, কিউব। তাহলে কয়টা হলো, 2টা হলো, আরেকটা বাকি আছে কিন্তু। এবার হচ্ছে প্লাস চিহ্ন দিবা, প্লাস চিহ্ন দিয়ে কে ভেক্টর লেখো। আচ্ছা, কে ভেক্টর দিয়ে ডেল বাই কি লিখতে হবে, এবার ডেল বাই ডেল জেড, 3 নাম্বারটা ডেল বাই ডেল জেড। এবার থার্ড ব্র্যাকেট দাও, দিয়ে সাথে লেখো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডিভাইডেড বাই দিলাম, তারপর রুট ওভার দেওয়া। এখন রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এবার ব্র্যাকেট ক্লোজ করে দাও, ক্লোজ করে উপরে কী দিতে হবে, কিউব, দিয়ে থার্ড ব্র্যাকেট দিবা, দিয়ে এসে এটাকে 1 নাম্বার
সমীকরণ লিখবা। এই যে আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম, লেখার পরে এখন প্রত্যেকটা পার্ট আমাদের বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে। তো মজার ব্যাপার হলো এই অঙ্কগুলো করার সময় তুমি একটা শুধু বের করবা, অন্যগুলো সিমিলারলি লিখে দিবা। অর্থাৎ যখন এক্সেরটা বের হবে, বের হওয়ার পরে ওয়াইটা শুধু ওখানে ওয়াই লিখে দিবা, জেডটা শুধু জেড লিখে দিবা, ঠিক আছে? লিখে দিয়ে পরে ওই যে আমরা মানগুলো যে বের করলাম, মানগুলো বের করে ওগুলো নিয়ে এসে আমরা কোথায় বসবো, 1 নম্বরে বসাই দিয়ে এই যোগটোগ করলে পরে আমাদের কিন্তু অ্যান্সার 0 এটা চলে আসবে, ঠিক আছে? তো এখন আমরা একটাকে সলভ করে নিই, ঠিক আছে? একটা সলভ করার পরে সিমিলারলি আমরা অন্যগুলো মান ওখানে বসাই দেবো, 1 নং বসাই দেবো। তাহলে আমি একটু এদিকে মুছে দিই। তাহলে এখন ফার্স্টটাকে প্রথমে আমি 1 নম্বরটা বের করব, অর্থাৎ যে এক্সের সাপেক্ষে যেটা সেটা আগে বের করে নিই। বের করার পরে তারপর ওগুলো আর বের করবো না, ওগুলো শুধু আমি লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা আমাদের কি আছে দেখো। প্রথম 1 নম্বরে আমাদের আছে, মানে প্রথম যেটা 1 নম্বর সমীকরণের প্রথমটা হচ্ছে আই ভেক্টর। দেখো আই ভেক্টর ডেল বাই ডেল এক্স থার্ড ব্র্যাকেট, তারপর কি আছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে কি আছে জেড কে, আর নিচে আছে কি, নিচে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে উপরে কি আছে কিউব, এটা আছে, ঠিক আছে? এখন এটাকে আমরা দেখো এভাবে লিখতে পারি, আলাদা করে লিখতে পারি এভাবে, মানে ডেল বাই ডেল এক্স তার লেখার পর থার্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে লেখো এই যে এক্স আই, যেটা উপরে যেটা আছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা লিখলা। আচ্ছা, লেখার পরে এই দেখো এটা নিচে যেটা আছে এটাকে আমরা কিন্তু ইনভার্স আকারে লিখতে পারি। নিচেরটা ভাগ থাকলে উপরে লিখলে সেটা ইনভার্স মাইনাস কিউব আমরা লিখতে পারি কিন্তু। তাহলে এখানে আমরা রুট ওভার দিলাম, রুট ওভার কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি জেড স্কোয়ার, ঠিক আছে? তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এর উপর আমরা কি লিখতে পারি -3 লিখতে পারি, ইনভার্স আকারে আমরা এটা লিখতে পারি কিন্তু। লিখলে পারি এখন দেখো আমরা এখানে ইউ বিশ্বতে অ্যাপ্লাই করতে পারি। একবার এটা ইউ ধরলাম, এটা বি ধরলাম, একবার এটাকে রাখলাম, এটাকে অন্তরীকরণ করলাম, একবার এটাকে রাখলাম, এটাকে অন্তরীকরণ করলাম, ঠিক আছে? করলে কিন্তু আমরা একটা মান পেয়ে যাবো। দেখো অঙ্কটা কিন্তু অনেক ইজি। করার পরে তারপর সিমিলারলি আমরা ওয়াই এবং জেডের ক্ষেত্রে বের করে আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিলেই আমাদের ম্যাথটি কিন্তু সলভ হয়ে যাবে। তো এখানে এখন আমরা হচ্ছে ইউভি সূত্রে অ্যাপ্লাই করব। দেখো ইউভি সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরি, ধরে আমরা এখানে ইউভি সূত্রটা অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, আই ভেক্টরটাকে আমরা বাইরে রেখে দিই, ঠিক আছে? আই ভেক্টরটাকে বাইরে রেখে দিলাম। আচ্ছা, এবার ইউভি সূত্রটা আগে এখানে অ্যাপ্লাই করে দিই। তাহলে আমরা এখানে প্রথমে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, আচ্ছা জেড কে এটা লিখলাম, এটাকে ইউ ধরে এটাকে রেখে দিলাম। আর এবার ভি তাহলে কোনটা, এই রুট ওভারেরটা, তাহলে ডেল বাই ডেল এক্স লিখে এখানে লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, আমরা যদি রুট ওভার তুলে দিলে কি হয়, হাফ হয়, 1/2 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস হচ্ছে 3/2, রুট ওভার তুলে দিলাম, তুলে দিয়ে -3/2 আমরা লিখে দিলাম এখানে, ঠিক আছে? আমাদের কিন্তু একটা সূত্র হলো, অ্যাপ্লাই করা হলো। এখন আমরা কাকে রাখবো, ভিকে রেখে দেই, রুট ওভার তুলে দেই, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর রুট ওভার তুলে দিলে কত হবে, -3/2 হবে। আচ্ছা, এবার অপারেটর লেখো ডেল ডেল এক্স, মানে আমরা এবার ভিকে রাখলাম, ইউকে করবো, ডেল ডেল এক্স, আমাদের ভি হচ্ছে কি, সরি ইউ হচ্ছে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে কি জেড কে, ঠিক আছে? তোমরা ইউ সূত্র বুঝতে পারলে। এবার থার্ড ব্র্যাকেটে দিয়ে দেবা, কারণ আমাদের থার্ড ব্র্যাকেট বাইরে আই ভেক্টর আছে কিন্তু। এবার আমরা হচ্ছে অন্তরীকরণ করব। তাহলে প্রথমটা আছে দেখো আই ভেক্টরটাকে রেখে দাও, সামনে তো আই ভেক্টর আছে, এই থার্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে এবার রাখবো, এই যে এক্স আই, এটা তো কোনো কাজ নাই, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটাকে মনে করো আমরা রেখে দিলাম। আমাদের অপারেটর হচ্ছে এটা ডেল ডেল এক্স এখানে। তাহলে আমরা জানি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে -3/2 কোথায় আসবে, -3/2টা কিন্তু সামনে আসবে। তাহলে এখানে তোমরা লেখো যে -3/2, ঠিক আছে? তারপর এক্স টু দি পাওয়ার n-1, তাহলে আমাদের এক্স মানে এই পুরোটা, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর সূত্রটা কি আমাদের n-1 মানে -3/2 -1, এটা লসগুলো কথা হয় দেখো, লসগ হয় 2, তাহলে এখানে 3 আর এখানে -2, তাহলে হচ্ছে -5/2 হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে একবারে এখানে লসগ আমরা একটা লাইন গ্যাপ মারি, এখানে একবার উপরে মাথার উপরে কি লিখে দিব, -5/2 লিখে দিব। এটা বুঝতে পারলো তো? সূত্রটা কি n × x⁻n-1, তাহলে n মানে এখানে -3/2, সামনে লিখলাম x⁻n-1 মানে -3/2 -1, লসগ করলে হচ্ছে 5/2, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল কিন্তু। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমাদের বাকি থাকলো, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে আমরা এক্সের সাপেক্ষে তখন করবো, তখন এক্স স্কোয়ার আছে না, এটা হয়ে যাবে কি ইন্টু কি হবে, ইন্টু 2x হবে, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, অন্যগুলো কিন্তু 0 হয়ে যাবে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলো সব 0 হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু 2x তোমার লিখতে হবে, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এটার কাজ আমাদের শেষ। এবার এখানে প্লাস চিহ্ন দাও,
প্লাস চিহ্ন দিয়ে এবার রেখে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর উপরে পাওয়ার আছে কত? উপরে পাওয়ার আছে হচ্ছে -3/2, তাই না? -3/2 এটা লেখো। লেখার পরে এবার কার সাপেক্ষে করতেছি? আমরা এক্সের সাপেক্ষে করতেছি। এগুলো সব জিরো হয়ে যাবে, শুধু এক্সে করলে কত হয়? অন হয়। তাহলে এখানে তোমরা লিখবো অন ইন্টু আই। তাহলে এখানে থাকবে কি শুধু অন ইন্টু আই, মানে শুধু আই থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার দেখো কি করবা। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে দেখো আই ভেক্টর আছে কিন্তু, আর এখানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে আছে, এখানে -3/2 এটা আছে। ও এই 2 আর 2 কেটে দাও, এই 2 আর 2 আমরা কেটে দিলাম। আচ্ছা, কেটে দিলাম আমাদের। এখন দেখো কি হয়, শিক্ষার্থীরা একটু খেয়াল করো। আচ্ছা, এখানে তাহলে আমাদের হচ্ছে মাইনাসটা আগে লেখো, মাইনাসটা আগে লিখলাম। তারপরে হচ্ছে এখানে তো 2 তো কেটে গেল, এখানে 2 কেটে গেল, মাইনাসটা লিখলাম। লেখার পরে কি লিখবো? মাইনাস লেখার পরে 3 লিখবো, -3টা লেখো, -3 লিখলাম। আচ্ছা, গেল এটা। আর ওখানে এক্স থাকে না, এই যে এক্সটা থাকে, এক্সটা এখানে লেখো। আচ্ছা, এখানে এক্সটাও লিখলাম, ঠিক আছে? এক্সও লিখলাম। লেখার পরে এবার হচ্ছে এটা লেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি জেড স্কোয়ার, এটাও লিখলাম। এর মাথার উপরে পাওয়ার আছে কত সেটা লেখো। মাথার উপর পাওয়ার আছে হচ্ছে -5/2, সেটাও আমরা লিখলাম, ঠিক আছে? এটাও আমরা লিখলাম। আর হচ্ছে আমাদের দেখো এখানে এই যে এখানে দেখো এই যে এখানে একটু খেয়াল করবা, এখানে হচ্ছে এক্স হবে, অর্থাৎ এক্সটা কীভাবে হচ্ছে দেখো, আরেকটা এক্স এখানে কীভাবে হচ্ছে তোমাদের একটু বলি। এই যে এখানে আই দিয়ে গুণ করে দাও মনে করো, তাহলে আই দিয়ে গুণ করে দিলে এক্স ইন্টু আই ডট আই, তাহলে অন হয়ে যাচ্ছে, শুধু এক্সটা থাকে এখানে, এটা শূন্য হয়ে যাচ্ছে, কারণ আই ডট জে এর মান 0, আই ডট কে এর মানও 0, তাহলে শুধু এখানে এক্সট্রা থাকতো, এক্সট্রা আমরা এখানে লিখে দিলাম। যে জিনিসটা বুঝতে পারছো নাকি আবার বলি তোমাদেরকে। এখানে আমরা -3 লিখলাম, তারপরে এখানকার এক্সট্রা লিখলাম, এখানে যেটা আসছে সেটা লিখলাম। লেখার পরে এখন একটা অতিরিক্ত একটা এক্স এখানে আসতেছে, এটা কীভাবে আসতেছে? এই যে আই দিয়ে গুণ করতে হবে না, আই তো সবার সাথে গুণ অবস্থায় আছে, এটা আই ডট যে 0 হয়ে যাচ্ছে, আই ডট কে 0 হয়ে যাচ্ছে, কিন্তু আই ডট আই মানে 1 এক্সট্রা থেকে যাচ্ছে, সেই এক্সট্রা আমি এখানে লিখে দিলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা প্লাস দিলাম, প্লাস দেবো। এখানে একটু জিনিসটা খেয়াল করবা, এখানেও কিন্তু দেখো একটা আই ভেক্টর আছে, তাহলে এই আই ডট আর আই গুণ করলে অন হয়ে যাচ্ছে, শুধু এটা থেকে যাচ্ছে। প্লাস চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মাথার উপরে কত আছে পাওয়ার, মাইনাস হচ্ছে 3/2, এটা থেকে যাচ্ছে। আর বাকিগুলো কিন্তু সব উঠে যাচ্ছে। আর না, এখানে একটা রাশি আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। দেখো এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি উপরের দিকে একটু মুছে দেই। দেখো শিক্ষার্থী একটু খেয়াল করো এবার এখানে। তো এখানে আমাদের বের হলো কত, -3x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -5/2 আর ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2, এটা আসলো। আচ্ছা, এখন আমরা দেখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2টা কিন্তু কমন নিতে পারি, কমন নিতে পারি না? দেখো আমরা এখান থেকে এটা কমন নিতে পারি, যেহেতু এই যে -5/2 এর ভিতরে কিন্তু -3/2 আছে। এবার আমরা এটা মনে করো কমন নিব, তাহলে আমরা এখানে লিখে ফেলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার, আমরা হচ্ছে কমন নিব কি, এটা -3/2টা আমরা কমন নিচ্ছি। তাহলে কমন নিলে আমাদের কি থাকে দেখো, কমন নিলে আমাদের এখানে থাকে হচ্ছে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে, আর তোমার হচ্ছে -3টা থাকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে -3 এক্স স্কোয়ার থাকতেছে। আর এই যে -3/2 যখন তুমি কমন নিবা, তখন তোমার এখানে কিন্তু শুধু -1 থাকতেছে, অর্থাৎ -5/2টাকে তুমি ভাঙো, 5/2টাকে ভাঙলে কী পাচ্ছ, যে 1 -1 আর হচ্ছে -3/2, এটা লসাগু করলে কত হয়, লসাগু করলে এখানে হয় -2, এখানে -3, এখানে 2, তাহলে হয়ে যাচ্ছে কত, -5/2, তাহলে -1 -3/2 হচ্ছে, তাই না? তাহলে আমাদের কিন্তু -1টা থেকে যায়। তো ওই -1, অর্থাৎ তুমি যখন -3/2 এখান থেকে কমন নিবা, কমন নিলে তোমার শুধু -1টা থাকবে। বুঝতে পারছো জিনিসটা? জিনিসটা ভালো করে বুঝবা। -3/2 যখন তুমি কমন নিবা, তখন এখানে তোমার শুধু থাকবে -1, মানে -1 -3/2 মানে হচ্ছে 5/2, ঠিক আছে? তাহলে -3/2 আমরা কমন নিলাম, এখানে দুইটা রাশি আসছে, মনে করো একটার মাথার উপর -1 দিবা, আর একটা মাথার উপর তুমি -3/2 দিবা, ঠিক আছে? এটাকে ভাঙলে পারে দুইটা হবে, কিন্তু সূচক নামে ফেলে করলে এটা বেস হবে, বেশি একটার মাথার উপর -1 হবে, এটার একটার মাথার উপর -1 হবে, আর একটা মাথার উপর -3/2 হবে, -5/2কে ভাঙলে। তাহলে আমরা 3/2টা কমন নিয়ে নিলে শুধু -1টা থাকবে, সেই আমরা -1টা এখানে লিখবো এখন। তাহলে এখানে তোমার লিখবো হচ্ছে কি, দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস
জেড স্কোয়ার আর মাথার উপরে কী দিতে হবে -1 দিতে হবে। আর যেহেতু তুমি এটা এখান থেকে কমন নিয়ে ফেলছো, যে এটা তো কমন নিয়ে এসেছো, তাহলে এখানে কমন নিলে কী থাকে, 1 থাকে না, তাহলে এখানে তুমি হচ্ছে +1 লিখবা। কী লিখবা? +1। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা এটাকে দেখো কিভাবে লিখতে পারি। এখন আমরা হচ্ছে এটাকে এভাবে লিখতে পারি, -3 লেখো, তারপরে x² লেখো, তারপরে ইন্টু x² প্লাস y² প্লাস z² লিখে মাথার উপর মাইনাস ইনভার্স প্লাস হচ্ছে 1 আর হচ্ছে ডিভাইডেড বাই, এই যে ইনভার্স আছে তো নিচে লেখা যায়, এটাকে আমরা এভাবে লিখতে পারি x² প্লাস y² প্লাস z² লিখে এর মাথার উপর দিয়ে দেবে 3/2, ইনভার্স আছে, এইভাবে আমরা ভাগ আকারে লিখতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন সিমিলারলি আমরা আরও যে দুইটা রাশি আছে সেই দুইটা রাশি এখন আমরা বের করে ফেলবো একইভাবে, কারণ একটা বের করতে পারলে ওগুলো আর সমস্যা নেই। যদি x² জায়গায় আমরা কী লিখে দেবো, y² লিখবো, আর জেডটাকে লিখবো z²। তাহলে এখন তোমরা লেখো যে অনুরূপভাবে, এখানে লিখবা যে এবার অনুরূপভাবে লিখবা, অনুরূপভাবে যে ভেক্টর del y, এখানে থার্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে হচ্ছে xi প্লাস yj প্লাস zকে ডিভাইডেড বাই √x² প্লাস y² প্লাস z² দিয়ে মাথার উপর ব্র্যাকেট দিয়ে মাথার উপরে কত কিউব। তাহলে এটা সমান আমরা এখন কি লিখতে পারতেছি, এখানে আমরা লিখবো -3 লিখে y² লিখবো, ঠিক আছে, আমাদের সব এক। তারপর x² প্লাস y² প্লাস z² লিখে ইনভার্স দিয়ে প্লাস হচ্ছে 1, তারপরে ডিভাইডেড বাই হচ্ছে কি x² প্লাস y² প্লাস z² দিয়ে মাথার উপরে কত লিখতে হবে, 3/2। ঠিক আছে, দেখো এটা হয়ে গেল। ঠিক আছে, এই আমাদের এটাও বের হয়ে গেল। এবার বের করতে হবে কি, জেডেরটা বের করতে হবে। তাহলে জেডেরটা আমি এখানে লিখে দিই, জেডেরটা এই জেডটা মুছে দিয়ে এখানে আমি করে দিচ্ছি, এখানে কে ভেক্টর, এখানে দিতে হবে কি জেড। ঠিক আছে, এখানে জেড দিতে হবে, এখানে y² জায়গায় কী বসাতে হবে বলো তো শিক্ষার্থীরা, y² যেখানে এখানে z² বসাতে হবে, আর সব এক। ঠিক আছে, এখন আমরা কি করব, এই মানগুলো নিয়ে যে কোথায় বসাবো, ওই যে 1 নম্বর সমীকরণ আমরা লিখে রাখছিলাম না, তখন ইন্ডিকেট করে রাখছিলাম ওই 1 নম্বর সমীকরণে এখন সব মানগুলো আমরা বসাই দিব। বসাই দিলে আমাদের অঙ্কটি সলভ হয়ে যাবে। দেখো 1 নম্বর সমীকরণে এই মানগুলো সব এখন আমি বসাই দেব। ঠিক আছে, একটু খেয়াল করবে এবার ভালোভাবে। তাহলে 1 নম্বর সমীকরণে এখন আমি মানগুলো সব বসাই দিব। তাহলে আমাদের দেখো 1 নম্বর সমীকরণের মানগুলো বসাই দিই। তাহলে তোমরা এবার এখানে একটা হেডিং দিবা যে 1 নং হতে পাই, হেডিং দিবা কি যে 1 নং হতে পাই, হেডিংটা লিখে দিবা। ঠিক আছে, তারপর এখানে আমাদের কী ছিল, ডেল ভেক্টর ছিল, তারপর ডট দিয়ে এখানে ছিল কি আর ভেক্টর বাই হচ্ছে কী ছিল, r³ ছিল, এটা লিখবা। লেখার পরে এখন ওই মানগুলো বসায় দাও। তাহলে আমাদের মানটা ছিল হচ্ছে -3, ওই যেগুলো বের করলাম -3x², তারপরে কী ছিল x² প্লাস y² প্লাস z² ইনভার্স 1 প্লাস 1 ছিল। ঠিক আছে, নিচে কী ছিল, নিচে ছিল আমাদের x² প্লাস y² প্লাস z² আর মাথার উপরে ছিল কত, 3/2, এটা ছিল। তারপর প্লাস দাও, এবার লেখো -3y², তারপরে x² প্লাস y² প্লাস z² ইনভার্স 1, আর এখানে কী হবে +1। ঠিক আছে, তারপর নিচে কী ছিল, নিচে ছিল x² প্লাস y² প্লাস z², মাথার উপরে কী ছিল 3/2, আরেকটা আছে, 3টা রাশি না, আরেকটা থেকে কী হবে বলো তো শিক্ষার্থীরা, -3z², তারপর লিখবে x² প্লাস y² প্লাস হচ্ছে তোমার z², মাথার উপরে কত -1 প্লাস 1 ডিভাইডেড বাই x² প্লাস y² প্লাস z², মাথার উপরে কত হবে পাওয়ার 3/2। এবার দেখো সবগুলো লসাগু করো, এখন লসাগু কিন্তু একই হচ্ছে, নিচের সবগুলোরই দেখো একই আছে সেম। তাহলে এবার আমরা লসাগু করব। আমাদের লসাগু হবে কি x² প্লাস y² প্লাস z², মাথার উপরে কত হবে 3/2, সবগুলোর একই আছে তাই না, দেখো প্রথমটা দেখো একই আছে। তাহলে এটা কেটে গেল, হাতে থাকে 1, তার মানে উপরের রাশিটা হুবহু এখানে আমরা বসাই দিতে পারি। ঠিক আছে, তারপর এটা কেটে গেল, হাতে থাকে 1, উপরের রাশিটা হুবহু বসাই দিতে পারি। এটা কেটে গেল, হাতে থাকে 1, উপরের রাশিটা আমরা হুবহু বসাই দিতে পারি। একটা আমি একটু গ্যাপ মারতে চাচ্ছি, মনে করো সবগুলো তো 1 হয়ে গেল তাই না, মানে এটা আর এটা লসাগু তো 1 আসলো, তাহলে লসাগু 1 হলে কিন্তু এটা কেটে যায়, কেটে গেলে 1 থাকে, ওই 1 আবার উপরের সাথে গুণ করতে হয়। এটা কেটে গেলে 1 থাকলো, ওই 1 উপরের সাথে গুণ করবে, এটা কেটে গেল, হাতে থাকে 1, ওই 1 উপরের সাথে গুণ করতে, লসাগু তোমরা পারো। তো এখন আমি যেটা করতে যাচ্ছি, দেখো আমাদের প্রত্যেকটার সাথেই দেখো কি আছে, এই x² প্লাস y² প্লাস z² ইনভার্স 1 আছে, তাহলে আমরা এটা কিন্তু কমন নিতে পারি, এটা আমি তোমাদের বলতে চাচ্ছি। আর -3 দেখো সবগুলোর সাথে আছে, তাহলে -3 আর ওইটা আমরা কমন নিব, বুঝতে পারছো, একটা লাইন গ্যাপ মারলাম এখানে, এই যে -3 নিলাম, আর একটা আমি কি কমন নিব, x² প্লাস y² প্লাস z² ইনভার্স হচ্ছে 1,
এটা আমি কমন নিব, ঠিক আছে, কমন নিয়ে নিলাম। আচ্ছা, এটা আমি একবারে কমন নিয়ে নিলাম। কমন নিলে আমার থাকে কি এক্স স্কোয়ার থাকে, এখানে ওয়াই স্কোয়ার থাকে, আর এখানে জেড স্কোয়ার থাকে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, দেখো +1 +1 +1 হয়ে গেল কিন্তু +3। তো +3টা আমি এখানে লিখে রাখি, ঠিক আছে, +3, এই যে +1 +1 +1 +3 আমি ওখানে লিখে রাখলাম। আর আমি হচ্ছে যে এটা কমন গেল সে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। কমন নিলে তাহলে আমাদের এই রাশি থেকে তো আমি -3 x² + y² + z² মাইনাস ইনভার্স 1 আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে আমার এখানে থাকলো x², তাহলে এখানে আমি x² লিখে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আমার কী থাকে, y² থাকে, আর লাস্টের রাশিতে কী থাকে, z² থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে +3 আমি তো লিখে রাখলাম এখানে, ঠিক আছে, অন যোগ অন হয়ে গেল +3, তিনটা এখানে আমি লিখে রাখলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন দেখো তো এটার উপর ইনভার্স আছে। ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে 1/x, তাই না? তাহলে এটা আর এটা আমি কি করতে পারি, কাটা দিতে পারি না? এটা কিন্তু আমি কেটে দিতে পারি, যেহেতু ইনভার্স আছে। এটা কেটে দিলাম, আবার এখানে কেটে দিলে পারে, তাহলে থাকে কি, যদি এটা আমি কেটে দিই তাহলে আমার উপরে থাকে, দেখো উপরে থাকে হচ্ছে আমার কি -3 থাকে, আর হচ্ছে +3 থাকে, তাই না? কাটাকাটি করলে -3 আর এই যে +3 আছে। আর নিচে আমার থাকে কি x² + y² + হচ্ছে z², আর মাথার উপর পাওয়ার আছে কত, 3/2। এখন +3 -3 কেটে দিলাম, কত হলো 0। আর শূন্যকে কোনো কিছু ভাগ দিলে কিন্তু শূন্যই হয়। আমাদের অ্যান্সার কিন্তু 0। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। কত সহজ অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবা, ঠিক আছে। এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল কিন্তু, এবং এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আমি বারবার বলতেছি তোমরা এই ম্যাথটি গুরুত্ব সহকারে সলভ করার জন্য চেষ্টা করবা। তো শোনো শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি অলরেডি রেকর্ড ভিডিও ক্লাস তোমাদের সুবিধার্থে সাপ্লাই দিচ্ছি। তোমরা যদি কেউ আমার এই রেকর্ড ভিডিও ক্লাসটি নিতে চাও, 510 টাকা কোর্স ফি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবা। ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার যে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করলে তোমরা পেয়ে যাবা আমার ভিডিও লেকচারগুলো। আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, গ্রুপে এই লিঙ্কগুলো দেওয়া হয়, ভিডিওর লিঙ্কগুলো। ওইখান থেকে তোমরা কোর্সটা কমপ্লিট করতে পারো। যদি তোমরা করতে চাও কোর্সটি, তাহলে শীঘ্রই আমার সাথে যোগাযোগ করো। তো তোমার ভালো থেকো, সুস্থ থাকো। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।